এখন এইটা আমরা চাইবো যে বরবাদকে ক্রস করে যাক তাণ্ডব। দেখেন নিশো ভাইয়া যে চমকটা দিছে এটা আমিও চমকের জন্য অপেক্ষা করছিলাম, কিন্তু বিশ্বাস করেন ওই সিনটা দেখে আমি তো চমক হই নাই, আর উল্টা মানে কি বলে বিরক্ত লাগছে। আমি ভাবতে পারি না ভাই। আপনি যেহেতু সাকিব ভক্ত, একদম ক্লিয়ার কাট একটা রিভিউ দিবেন, কোনো ধরনের প্রশংসা বেশি করার চেষ্টা করবেন না, একদম ক্লিয়ার কাট একটা রিভিউ দিবেন। 100% এক্সক্লুসিভ কিছু মেসেজ দেওয়ার চেষ্টা করেছেন রাইহান রাফি সাকিব খানের মাধ্যমে। যেটা প্রথম কথায় আমি উল্লেখ করবো, যেটা আমাদের ইয়াং জেনারেশন অনেকে দেখা যায় মাস্টার গ্রাজুয়েট কমপ্লিট করা স্টুডেন্ট, ভালো স্টুডেন্ট, গুড স্টুডেন্ট, গ্রেট স্টুডেন্ট, এত এত ভালো স্টুডেন্ট, খালি সার্টিফিকেটটা নিয়েই ওই পর্যন্তই, কখনো এখানে কখনো সেখানে, কখনো ওর দুয়ারে কখনো অমুকের দুয়ারে, কিন্তু দিন শেষে চাকরিটা হয় না, কোনো কাজ থাকে না, বেকারত্ব। এই বেকারত্বকে কেন্দ্র করেই মুভিটা, বাট এখানে অনেক টুইস্ট ছিল, অ্যাকশন ছিল, ভায়োলেন্স ছিল, গান ছিল, মানে সব দিক থেকে একদম বেস্ট। আর একটা কমার্শিয়াল মুভির জন্য যা যা প্রয়োজন সবটাই ছিল। তবে আপনি আমাকে যেহেতু প্রশ্ন করেছেন, সো আমি আমার পার্সোনাল কিছু কথা বলবো যেগুলো আমার ভালো লাগছে আর কি। স্পেশালি আমি কখনোই মানে আশা করি নাই যে আমাদের মেগাস্টার শাকিব খান এই টাইপের ভায়োলেন্সের সিনে অভিনয় করবে, মারাত্মক লেভেলে। আমি জাস্ট আশায় ছিলাম যে সাকিব খানের কখন সাকিব খানের অ্যাকশনটা আসবে, কখন সাকিব খানের ভায়োলেন্সটা আসবে। মানে বিরতির আগে তো জাস্ট খালি গুলাগুলি, আর বিরতির পরে যে টুইস্টটা ছিল মারাত্মক লেভেলের। ফার্স্টে তো আপনাকে ইয়াদ দিবে কি বলে যে 2 মিনিটের বিরতি, বিজ্ঞাপনের বিরতি, তারপর হচ্ছে আসল খেলাটা। তো ওই জায়গাটাতে যেটা দেখা যায় যে সাকিব খান প্রায় 8 থেকে 10 মিনিটের মতো একটা অ্যাকশন সিন থাকে, মানে অ্যাকশনটা ভায়োলেন্স টাইপের, যেখানে হচ্ছে সাকিব খানের ওইখানে আসল রহস্যটা বলা যাবে না, কারণ এটা সিনেমা লাস্টের টুইস্টে বলা যায়। সো ওর ওইখানে আরো একটা কয়েদি থাকে, ওই কয়েদিকে কেন্দ্র করেই স্বাধীন মিখাই, আর কিছু বলবো না। এই যে তাণ্ডব বরবাদের যে ইনকাম, এই ইনকামটা পার করতে পারবে কিনা অথবা টক্কর দিতে পারবে কিনা? এই যে আপনি একটা বোকার মতো একটা কথা বললেন ভাই, বিকজ হচ্ছে দেখেন বরবাদ সিনেমার বাজেট হচ্ছে 15 থেকে 20 কোটি টাকা, আর তাণ্ডব সিনেমার বাজেট তো 15 থেকে 20 কোটি না, অনেক কম। তো এখন এইটা আমরা চাইবো যে বরবাদকে ক্রস করে যাক তাণ্ডব। আমরা যেমনটা দেখেছিলাম তুফানকে ক্রস করে গেছে বরবাদকে, এটা আমরা চাই তাণ্ডব আরো সুপার ডুপার হিট। তাণ্ডবের পর আবার যে মেহেদী হাসান হৃদয় ভাই একটা একদম বিশাল ধামাকা দিব ওটা নায়িকা থেকে শুরু করে সবকিছু একদম মনে করেন ইউনিক এবং ভালো কিছু হবে। ওটার বাজেট যতটুকু শুনলাম 50 কোটির প্লাস হবে আর কি, আর কিছু বলা যাবে না। দেখেন নিশো ভাইয়া যে চমকটা দিছে এটা আমিও চমকের জন্য অপেক্ষা করছিলাম, কিন্তু বিশ্বাস করেন ওই সিনটা দেখে আমি তো চমক হই নাই, আর উল্টা মানে কি বলে বিরক্ত লাগছে। কেন বিরক্ত লাগছে আমি বলি, কি একটা লাল শার্ট পাইছে, লাল শার্টটা পরে এন্ট্রি নিয়েছে, ওনারা এটা যায় না। হ্যাঁ, আমার কথা ওনাকে যেহেতু সিনেমাতে রাখা হয়েছে আর ভায়োলেন্স টাইপের সিনেমা হবে, নেক্সট সিনেমা ভালো কিছু হবে, তো ওই রকমই মেকআপ হোক। ওনার মেকআপে ছিল দুর্বলতা, ভালো ছিল না, তবে হ্যাঁ ডায়লগটা ভালো ছিল। মিথ্যা কথা বলে লাভ নেই, উনি যে ডায়লগটা ডেলিভারি দিছে যে মাসুদের লাইফে কোনো বেইমানের জায়গা নাই, ভালো লাগছে। ওনার যে এক্সপ্রেশনটা ছিল বা বলার যে ধরনটা ছিল অনেক ভালো ছিল, খারাপ না। হ্যাঁ সিয়ামেটা উফ জোস, আমি ভাবতেও পারি না ভাই, মারাত্মক লেভেল। এটা আসলে প্রশংসার দাবিদার, এটা চাপা মারতাছি না, 1000টা চাপা মারলেও কম হয়ে যাবো। আমি থ্যাংক ইউ সো মাচ সিয়াম আহমেদ ভাইকে যে এই সিনেমাতে চুক্তিবদ্ধ হওয়ার কারণে, এবং এত সুন্দর একটা ক্যারেক্টার প্লে করছে। বিশ্বাস করেন ফার্স্টে আমি বুঝতে পারি না, আর ওনার যখন এন্ট্রিটাল নেয় মানে সিয়াম আহমেদ, আর যতক্ষণ উনি স্ক্রিন টাইমে ছিলেন তার পাশে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজছে, পুরাই শরীরে লোভ খাড়া হওয়ার মতো।